দুবাই এসে রাশিয়ানদের সামনে ডান্স করলাম আমি। রিটার্ন হঠাৎ করে কেন সবার সামনে আমাকে কিস করলো, শাশুড়ি মা দেখতে পেলে প্রচন্ড পরিমাণে বকা দেবে। দুবাই হানিমুন করতে এসে ক্রুজে চলে গেলাম আজকে ডিনার করতে। আজকে সন্ধ্যাবেলায় বর্মশাইয়ের সঙ্গে রেডি হয়ে চলে এসেছি ডিনার করার জন্য। সুন্দর একটা জামা পরে তো চলে এসেছি এখানটাতে, কিন্তু ডিনার করার আগেই কিন্তু ক্রুজ আমি খুঁজে পাচ্ছিলাম না। অনেক খোঁজার পরে কিন্তু ফাইনালি আমাদের ক্রুজটা আমরা খুঁজে পেয়েই গেলাম। এখানে কিন্তু অনেক রকমের ক্রুজ রয়েছে, এক একটা কিন্তু এক একটার থেকে অন্যতম। দেখো এখানে কিন্তু এতগুলো ক্রুজের মধ্যে আমাদের ক্রুজটা কোনটা সেটা যখন আমরা খুঁজে পেয়েছি তখন কিন্তু আমাদের ক্রুজটাও অনেকটা সুন্দর ছিল। পুরোটাই কিন্তু লাইটিং করা ছিল। দেখো ক্রুজটাই হোক না কেন ফিলটা তো সে একই পাবো আমরা। আনন্দ করার জন্য কিন্তু ছোট বড় কোনো কিছুর প্রয়োজন হয় না, সবাই মিলে একসাথে থাকলে কিন্তু এক জায়গাতেই আনন্দ হয়। ফাইনালি কিন্তু এখন আমরা আমাদের ক্রুজের উপর উঠে গেছিলাম। এখানে ভিউনেসটা কিন্তু দারুণ ছিল। দেখো এত সুন্দর ভিউ পয়েন্টে একটা জায়গায় এসেছিলাম, আর এখানটা কত সুন্দরভাবে পরিষ্কার করা রয়েছে। সবাই যখন এখানটাতে আসবে তখন কিন্তু একসাথে এখানটাতে আসবে। চলো ওপরটাতে তোমাদেরকে একটু দেখিয়ে আসি। ক্রুজের ওপরটাও কিন্তু একটা আলাদা রকমের ভিউ। এক একটা জায়গায় কিন্তু এক এক গ্রামে এই জিনিসগুলো বুক করতে হয়। আমরা যে ট্রাভেল এজেন্সির সঙ্গে কন্ট্যাক্ট করে এসেছি তাদের সঙ্গে কিন্তু সমস্তটাই আমাদের প্যাকেজের মধ্যে ছিল এইটা, আর কিছু কিছু রাইড ছিল যেগুলো কিন্তু আমাদের নিজেদের করতে হবে। এইটা যেরকম আমাদের প্যাকেজের মধ্যেই ছিল। আর উপরের ভিউটা দেখো কত সুন্দর না। এখন কিন্তু ওপরে এসে আমরা ঘুরে গেলাম, একটু পরে কিন্তু ওপরে এসে আমরা তানোরা ডান্সও দেখবো। এখানে কিন্তু চারিদিকের ভিউটা এত সুন্দর মনে হচ্ছিল আমি এখানটাতেই থেকে যাই। ওপরে এসে কিন্তু আমি কিছুতেই নড়ছিলাম না। বর্মশাই অনেক টেনে টেনে আমাকে নিয়ে চলে গেল নিচে, কারণ নিচে যেহেতু সবাই রয়েছে ওখানে কিন্তু আমাদের খাওয়া দাওয়া করতে হবে। ডিনারের টাইমটাও হয়ে যাচ্ছে, একটা টাইমের মধ্যে কিন্তু সমস্ত জিনিস এখানে কমপ্লিট করতে হয়। দুবাই আর কিছু থাক না থাক কিছু কিন্তু ডিসিপ্লিন আছে এখানে, কিন্তু প্রত্যেকটা জিনিসই টাইমের মধ্যে করতে হয়। ওপর থেকে ঘুরে আসার পরে কিন্তু এখন চলে এসেছি খাবার খাওয়ার জন্য। এখানে কিন্তু অনেক রকমের খাবার ছিল, তার মধ্যে কিন্তু পছন্দ হয়েছিল আমার সব থেকে বেশি এই ডাল আর ভাতটা। দেখো বাঙালি মানুষ বস যেখানে যাই না কেন সেখানে কিন্তু ডাল আর ভাতই আমার খেতে হবে। এদের পছন্দের একটুখানি ঘাস পাতা নিয়ে নিয়েছিলাম। এগুলো কিন্তু প্রচন্ড হেলদি খাবার, কিন্তু সত্যি কথা বলতে আমার এই মুখে কিন্তু এইসব জিনিসগুলো একদমই ভালো লাগে না। আমার কিন্তু যেখানেই যাই না কেন ভাত হলে আমার একটু ভালো লাগে। আজকের এই বিরিয়ানিটা কিন্তু আমি নিয়েছিলাম ঠিকই, কিন্তু বিরিয়ানির থেকে ভাতটাই আমার বেশি ভালো লেগেছিল। এই বিরিয়ানিটাই কিন্তু প্রচন্ড পরিমাণে আতরের গন্ধ। এখানে যতদিন বিরিয়ানি খেয়েছি প্রত্যেক দিনই কিন্তু এরকম আতরের গন্ধ ছিল, আর এতটা কিন্তু আতরের গন্ধ আমার একদমই ভালো লাগে না। তারপরে আর কি খাবারটা কিন্তু পছন্দ মতো নিয়ে চলে এসেছি টেবিলে। এখন কিন্তু খাবার খাওয়ার সময় সবাই মিলে একসাথে কিন্তু খেতে বসে পড়েছি। এখানে খাবারের মধ্যে কিন্তু রুটি আর চিকেন কষাটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিল। একটুখানি টক টক থাকে চিকেন কষাগুলো, কিন্তু খাবারটা খেতে বেশ ভালোই লেগেছে। ডাল আর ভাত দিয়ে কিন্তু জমিয়ে খাওয়া দাওয়াটা করে নিয়েছি। অনেকে হয়তো ভাবতে পারো তাহলে এখানে ডিনার করতে কেন এসেছে, বাড়ির মধ্যে যখন তোমার খাবার চাই। দেখো ছোটবেলা থেকে একটা মানুষ একই রকম খাবার খেয়ে অভ্যস্ত, তার হঠাৎ করে কিন্তু যতই ভালো খাবার দিক না কেন তার মুখে কিন্তু সেই জিনিসটা রুচবে। আমি হচ্ছে সেরকম ধরনের মানুষ। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম একটু হ্যান্ড ওয়াশ করতে। এখানে কিন্তু আয়নাটার মধ্যে নিজের ফেসটাকেও দেখে নিয়েছিলাম মেকআপটা ঠিকঠাক মতো আছে নাকি। ফাইনালি কিন্তু এখন চলে যাবো ওপরটাতে। ওপরে কিন্তু ভিউ পয়েন্টের ওখানটাতে সবাই মিলে কিন্তু নাচ গান শুরু করে দিয়েছে। এই জায়গাটা কিন্তু পুরো একটু ফাঁকা হয়ে গেছে। এখানে কিন্তু এই দাদাটা ক্রুজ চালাচ্ছিল। এখানে ভেবেছিলাম আমি একটুখানি সামনে গিয়ে দেখবো, যেহেতু বড়মশাই এই জায়গাটায় ছিল না বলে তাই জন্য কিন্তু ওখানটাতে আর গেলাম না। বড়মশাই ওরা কিন্তু ওপরে চলে গেছিল, তারপরে কিন্তু আমিও চলে গেছিলাম ওপরে। আজকে কিন্তু বড়মশাইয়ের পাত্তাই পাওয়া যাচ্ছে না, নিজের ব্লগ নিজেই করছে। দুবাইয়ের এই মারিনা ক্রুজে এসে কিন্তু আমার বেশ ভালো লাগছিল। এতদিন ভরে কিন্তু আমি ভাবছিলাম কবে আসবো এই মারিনা ক্রুজে। ফাইনালি কিন্তু বড়মশাই আমার স্বপ্নটা পূরণ করেই দিল। আমার কিন্তু ডিজাস্টার সাফারি থেকে মারিনা ক্রুজের জন্য আরো বেশি ইচ্ছে ছিল ঘুরতে যাওয়ার জন্য। সেই মতো কিন্তু বড়মশাই আজকে মারিনা ক্রুজের সামনে এনে আমাকে বললো তোমার স্বপ্নটা পূরণ হলো তো। আর বুর্জ খলিফা নিয়ে তো কোনো কথাই হবে না, দুবাই তো আসে সবাই ওইটাই দেখার জন্য। দেখো দূর থেকে দেখা যাচ্ছিল আরেকটা ক্রুজে কিন্তু সবাই মিলে পিকনিক করছিল। পিকনিক মানে কি, এখানে সবাই মিলে একটা এনজয় করছিল। ওখানে ক্রুজের ওপরেই সবাই মিলে দেখলাম রান্না করছিল আর গান বাজনা করছিল। কয়েকজন কিন্তু এক্সট্রা ভাবে ওটাকে বুক করে নিয়েছে। তারপরে কিন্তু আমরা চলে গেলাম ওখানে ডান্স দেখার জন্য। আর এখানে কিন্তু ডান্স গুলো বেশ একটা মজার ছিল। দুবাইয়ে কিন্তু ফেমাস এই তানুরা ডান্স আর বেলি ডান্স কিন্তু অনেক ফেমাস। আজকে কিন্তু আমরা তানুরা ডান্সটা দেখলেও বেলি ডান্স কিন্তু দেখা হয়নি, ওর জন্য কিন্তু আমাদের অন্যান্য দিন সিলেক্ট করা রয়েছে। এখানে কিন্তু বাচ্চাটার গলার মধ্যে পরিয়ে দিয়ে ডান্সটাকে শুরু করে দিল। আমরাও কিন্তু ইচ্ছে করছিল ডান্স করতে যাই, তারপরে দেখলাম সবাই মিলে যাচ্ছে। আমি আর পিয়স্মিতা মিলেও কিন্তু ওখানে যাচ্ছি ডান্স করার জন্য। বেশ কিন্তু মজা হচ্ছিল। পিয়স্মিতাকে কিন্তু ওই জামাটা এখন পরিয়ে দিয়েছে, ও কিন্তু এখন গোল গোল ঘুরবে। বেশ কিন্তু লাগছিল জামাটা পরে। প্রথমে কিন্তু বাচ্চাদেরকে ডেকেছিল, তারপরে যখন আমরা দুজন বড়রা গেলাম তারপরে কিন্তু অনেকে এখানে গেছিল, এমনকি অনেক বয়স্ক কাকিমারাও কিন্তু এখানে গেছিল। আমাকে কিন্তু এখন জামাটা পরিয়ে দিল। প্রচন্ড পরিমাণে কিন্তু এটার ওয়েট। আমি যখন জামাটা নিয়ে ঘোরা স্টার্ট করলাম ভাবলাম এত ওয়েট তো আমার বিয়ের লেহেঙ্গাও ছিল না। মাঝখান দিয়ে দেখো একজন হাত বাড়িয়ে টাকাটা দিল বলে আমার পুরো ফ্রেমটাই নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম এটা দিয়ে একটা রিল বানাবো, কি আর করা যাবে, কেটুকুটে একটা এডিট করে এটাকে করতে হবে। এখানে কিন্তু জামাটা পরে মনে হচ্ছিল এত ভারী একটা জামা, যদি সত্যি সত্যি জামাটা আমার হতো না আমি কিন্তু এইটা পরে ভিডিও বানাতাম। তারপরে ওই দাদাটার সঙ্গে কিন্তু আমি একটা ভিডিওর সঙ্গে ফটোও তুলে নিয়েছিলাম। দাদাটা কিন্তু দাঁড়িয়ে একসাথে ফটোও তুলেছে। এখানে কিন্তু সবাই দাদাটার সঙ্গে ফটো তুলছিল। দেখো আমি চলে আসার পরে কিন্তু আরো অনেকে গেছিল, সবাই মিলে কিন্তু এখানে এনজয় করছিল। দাদাটা প্রথমে ক্রুজের ওই পাশটা ডান্স করে দেখাচ্ছিল, এবার কিন্তু চলে এসেছে এই পাশটাতে। এই পাশটাতেও কিন্তু সুন্দরভাবে ডান্স করেছিল, দুপাশে কিন্তু দুরকম ভাবে করেছিল। এখানে কিন্তু দাদাটা এত ভালো করছিল বলে তাই দাদাটা কিন্তু 5 দিরাম আমরা দিয়েছিলাম। আমাদের কাছে যেইটুকু সামর্থ্য ছিল সেই অনুযায়ী কিন্তু আমরা দিয়েছিলাম। দেখো দাদাটা কিন্তু সবার মাথার উপরে করে এটা নিয়ে ঘোরাচ্ছিল, তাই জন্য কিন্তু সবাই টাকা দিচ্ছিল বলে আমরাও এখানে দিরাম দিলাম দাদাটাকে। দেখতে পাচ্ছ বড়মশাই কিন্তু এখান থেকে পকেট থেকে বের করে নিয়ে দিয়েছিল। এখানে দেখে মনে হবে কয়েন, কিন্তু এটা কিন্তু 5 না 10 দিরামের একটা কয়েন ছিল, সেটাই কিন্তু বড়মশাই দিয়েছিল। সবাই মিলে তো জমিয়ে অনেক মজা করেছি। এখন চলে গেছিলাম মারিনা ক্রুজে কয়েকটা ফটোশুট করার জন্য। এত সুন্দর একটা জায়গায় এসে যদি স্মৃতি হিসাবে কোনো ফটো আর ভিডিও না তোলা হয় তাই কি কোনো হতে পারে। তাই বড়মশাইয়ের সঙ্গে কিন্তু কয়েকটা ফটো আর ভিডিও আমি
আমি তুলে নিয়েছি, এখানে কিন্তু জমিয়ে মজা করেছি। সুন্দর সুন্দর কিন্তু অনেক শট নিয়েছি। বর্মশাই কিন্তু এখানে আমাকে নিয়ে কিন্তু কয়েকটা রিল বানিয়ে নিয়েছে, এগুলো কিন্তু বাড়ি গিয়ে আমি কেটে কেটে সুন্দর করে এডিট করে ভিডিওটা ছাড়বো। তোমরা কিন্তু অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডি দোলা নীলপুরিতে দেখতে হবে। এখন এই ক্রুজকে বাই বাই করে চলে যাচ্ছি আমরা, এখন চলে যাচ্ছি আমরা আমাদের হোটেলে। তোমাদের সঙ্গে কিন্তু হোটেলটা আমার শেয়ার করা হয়নি, আমরা কোন হোটেলে রয়েছি তোমাদের সঙ্গে কিন্তু আজকে আমাদের হোটেলের রুমটা শেয়ার করবো। ক্রুজে সবার খাওয়া দাওয়া নাচ গানের সাথে সাথেই কিন্তু আগে যেরকমটা ছিল সেরকম ভাবে কিন্তু ক্রুজটাকে পরিষ্কার করে নিয়েছে। এখানে কিন্তু আমরা সবাই মিলে এখন ক্রুজ থেকে বাইরে বেরিয়ে যাব। বাইরে কিন্তু আমাদের গাড়িও দাঁড়িয়ে রয়েছে, আমি বর্মশাই ভাই পিউ 4 জন মিলে কিন্তু চলে গেলাম, সাথে কিন্তু আঙ্কেল আর আন্টিও রয়েছে। সবাই মিলে কিন্তু একসাথে নাচতে নাচতে চলে যাচ্ছি আমাদের হোটেলে। হোটেলে যাওয়ার পথে কিন্তু আমরা এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি জলও নেবো, যেহেতু এখানে নর্মাল দোকানে জল পাওয়া যায় না, তাই জন্য কিন্তু আমাদের শপে যেতে হবে, কারণ এখানে সবকিছু কিন্তু সব। আমরা তো এখন সবাই মিলে একসাথে গাড়িতে উঠে পেরেছি, আমাদের যেতে কিন্তু অনেকটাই সময় লাগবে। প্রচন্ড পরিমাণে কিন্তু ঘুম পাচ্ছিল, আজকে সারাদিন কিন্তু অনেক ধকল হয়েছে। সকালবেলা আসার পরেই কিন্তু রাত্রেবেলা চলে গেছি, সারাটা দিন কিন্তু না খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে না ঘুম ঠিক মতো হয়েছে। যেতে যেতে কিন্তু ভুজ খালিপাটাও দেখে নিলাম, হোটেল থেকে মাত্র 20 মিনিটের দূরত্বে কিন্তু ভুজ খালিপাটা রয়েছে, তাই জন্য কিন্তু আমরা ওখান দিয়ে যেতে যেতে দেখতে পাই। আর আমরা কিন্তু ভুজ খালিপাতে স্পেশাল ভাবে আরো একদিনকে আসবো। দেখো এখানে কিন্তু চলে এসেছি শপে জল নেওয়ার জন্য। এখানে কিন্তু যে জলের বোতলটা নিয়েছিলি সেটার দাম কিন্তু এক জায়গায় 120 টাকা, এক জায়গায় 50 টাকা, আমাদের ইন্ডিয়ান প্রাইসে এক জায়গায় কিন্তু 60 টাকা। জল কিনে নিয়ে তো হোটেলে চলে এসেছি, তোমাদেরকে পুরো রুমটা দেখাচ্ছি। দেখো রুমের কিন্তু এখন জঘন্য অবস্থা রয়েছে, চারিদিকে কিন্তু জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কালকে যখন পরিষ্কার করতে আসবে সমস্তটা কিন্তু পরিষ্কার করে দিয়ে যাবে। এখানে কিন্তু সমস্ত জিনিসপত্র এদিক ওদিক হয়ে গেছে, তাড়াহুড়ো করে চলে গেছিলাম রেডি হয়ে। এটা হচ্ছে রুমের বাথরুম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানি লাইক কমেন্ট শেয়ার করো, বাই।